হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াকশন অ্যাসেস চ্যানেল। সো বন্ধুরা, আমি কালকে দেখে নিলাম ফাইনালি ধূমকেতু মুভি। সো মুভিটা কেমন লেগেছে আর এখনও পর্যন্ত কত ইনকাম করেছে সেই নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি। মুভি চলছে, আমি সেটা বলে দিই যে কোথায় কোথায় চলছে আমাদের আশেপাশে। এখানে আশেপাশে চলছে বলতে পাঁশকুড়াতে চলছে 3টে শো, সুজাতাতে বাগনান চলছে 3টে শো, এবং চিত্রাবাণী বাগনান কলেজের সামনে চলছে 1টা 4টে 6:30 শো। তো যারা যারা দেখতে চাও ধূমকেতু মুভি তারা তাড়াতাড়ি চলে যাও এই কাছাকাছি সিনেমা হলে। আর আরও একটা আমি আমার বন্ধুর কাছে খবর পেলাম যে মেদিনীপুরের হরি সিনেমা হলে ধূমকেতু মুভিটি চলছে। যারা যারা মেদিনীপুরে থাকো আর মেদিনীপুর থেকে আমার এই ভিডিও দেখছো তারা সবাই চলে যাও তাড়াতাড়ি হরি সিনেমা হলে। আর তোমরা আমাকে গিয়ে বলো যে তোমাদের কেমন লেগেছে এই মুভিটি। সো আমি আমার নিজের পার্সোনাল রাইটে এবার বলি, মুভিটা আমি দেখলাম। সবাই জানো যে মুভির শো দিন দিন বেড়েই চলেছে, প্রায় 400-450 উপরে শো হাউসফুল গিয়েছে। এখনও পর্যন্ত সিনেমা হলের সংখ্যা বেড়ে চলেছে, মানে মুভির ডিম্যান্ড এত বাড়ছে। এই মুভিটা মেন অ্যাট্রাকটিভ কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দেব শুভশ্রীর জুটি আবার নতুন করে পর্দায় দেখা। এদেরকে আমরা দেখেছিলাম যখন আমি স্কুল টাইমে পড়তাম। কলেজ তো অনেক পরের কথা, কলেজ টাইমে এই মুভিটা শুটিং হচ্ছিলো তখন, হয়তো 2014-15 দিক করে। আমি যখন স্কুল টাইমে পড়তাম 2011-12 বা এইসব টাইমের দিকে, তারও আগে আমাদের দেবের পাগলু টু, বলো না তুমি আমার, আরও কত কত মুভি আমরা দেখতাম তখন। স্পরাঞ্জায় জলিয়ারে তো দেব শুভশ্রীর, দেব কোয়েল, তো কত ধরনের মুভি আমরা তখন দেবকে দেখতাম ওই রকমভাবে, যেটা জাস্ট কমার্শিয়াল লুকে রোমিও টাইপ, ঠিক আছে। আর সেই দেব যখন মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা জাস্ট আর্ট ফিল্ম টাইপের একটা সিনেমাতে নেমে এসছে, হয়তো তখন এই মুভিটা বেরোলে আমরা হয়তো অ্যাকসেপ্ট করতে নাও পারতাম। এই মুভিটা হয়তো তার বাজেট রিকভার তখন হয়তো নাও করতে পারতো। বাট এই মুভি এখন 4 দিনের মাথায় 10 কোটি টাকার উপরে ইনকাম করে ফেলেছে। প্রথম দিনে ওপেনিংই 2,75,00,000 টাকা ইনকাম করেছে, তারপরের দিন 1,37,00,000 টাকা, তারপরে আবার 3,17,00,000 টাকা। তো মানে এইভাবে যে ইনকামটা ছাড়িয়ে গেছে, গ্রস ইনকামটা, মানে একদম ভাববার বিষয়। আজ 4র্থতম দিনে বলছে 10 কোটি টাকা, মানে দেব এন্টারটেনমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে 10 কোটি টাকা ছাড়িয়ে ফেলেছে এরা, ঠিক আছে, মন্ডের কালেকশান নিয়ে। তো এই মুভিটা অ্যাকচুয়ালি দেবের, সে মানে সত্যি কথা বলতে দেব একটা মানে পলিটিক্যাল দিক থেকে নয়, দেব যে মানে মানুষ, মানে কীভাবে তার সিনেমা বিক্রি করতে আসছে প্রপার জানে, ঠিক আছে। জানে যে সবাই যে এই সিনেমাটা অনেক পুরনো, এর কোয়ালিটি কেমন হবে, তখনকার মানুষের চিন্তাভাবনা কেমন ছিল, তখনকার হিসাবে কী হয়েছে। কিন্তু এখন মানুষ এই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করবে কি না, বা অ্যাকসেপ্ট করাতে হলে মানুষকে আমাকে কী বলতে হবে, দেবের মধ্যে সেই গুণটা আছে। যেমন ওর এই প্রত্যেকটা ইন্টারভিউতে একটা করে বলা ছিল যে আপনারা নতুন করে দেখতে চলেছেন দেব শুভশ্রীর জুটি, তার আগে শুভশ্রীকে নিয়ে প্রচার করা, ঠিক আছে, সিনেমাতে রুদ্রনীল। তো এই যে সব কাহিনী, এই সব ঘটনাগুলোকে বলে দেব শুভশ্রী করে গোটা সিনেমাটাকে কিন্তু পুরো বিক্রি করেছে, ঠিক আছে। দেব শুভশ্রী আবার নতুন করে পর্দায় ফিরে এসছে। সো এইসব তার প্রচারের দিক যেগুলো ছিল সেগুলো মানুষের খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তাই জন্যই আমরা দেখতে যাওয়া। তো সিনেমাটায় আমার কেমন লেগেছে এবার পার্সোনালি আমি সেদিকটায় আসি। তো সিনেমাটা যেটা ছিল, প্রথমেই দেখানো হয় যে দেব কিছু একটা ট্রেনিং নিচ্ছে, এই করছে, দিয়ে সিনেমা চালু হয়। তারপরে এবার ব্যাকএন্ডে আসে সিনেমাতে রুদ্রনীল তার বন্ধু, যেটা আপনার ট্রেলারেও দেখতে পেয়েছেন, ঠিক আছে। তারপরে দেবের যে বয়স্ক লোকের মেকআপ, সেটাও একটা দারুণ লেগেছে আমার, দেবকে বয়স্ক চরিত্রে। অ্যাক্টিংটাও ঠিকঠাকই করেছে, কিন্তু বয়স্কের যে গলার শটটা সেখানে দেবের এখনও পর্যন্ত একটু মানে আনম্যাচ ছিল ওই জায়গাটাতে। আর দেবকে যেহেতু আমরা এইসব আর্টস ফিল্ম যেমন এইসব চরিত্রে দেখে দেখে এখন অভ্যাস হয়ে গেছে, সো এই চরিত্রটা আমার কাছে আর সেরকম কিছু মানে খারাপ লাগার মতো কিছু আসেনি। নাহলে যদি সেই টাইমে বেরোতো হয়তো তখন এই মুভিটা সবার অ্যাকসেপ্ট করতে একটু হয়তো টাইম লাগতো, যে দেব এইরকম চরিত্রে, দেবকে আমরা পছন্দ করি না, আমাদের দেবকে যেরকম, কিন্তু এখন দেবকে আমরা এইসব দেখে চরিত্র দেখে অভ্যস্ত হয়ে গেছি। সো ওই চরিত্রটা আমাদের কাছে খারাপ কিছু লাগেনি। তবে কাহিনীতে যেটা ছিল যে একবার পাস্টে যাচ্ছে, একবার ফিউচারে আসছে, পাস্টে যাচ্ছে ফিউচারে আসছে, পাস্টে যাচ্ছে ফিউচারে আসছে, মানে আপনাকে কনফিউজ করে দেবে, আপনি রিলেট করতে পারবেন না, ঠিক আছে। দেব যে টেররিস্ট হয়ে গেল হঠাৎ করে কেন, সেটাও কিন্তু কিছু বলছেন না। দেবের উপরে মানে হামলা হওয়াটা ছিল, দেব চলে গেল বাড়ি থেকে বেরিয়ে, তারপরে যে দেব কোথায় গেল, কীভাবে সে মানে টেররিস্ট হলো, কেন সে টেররিস্টের এতে মোটিভেট হলো, সেসব কিছু কিন্তু এই কাহিনীটা নেই, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আবার সেকেন্ড পার্ট আসতে পারে, সেখানে দেবে। তবে রুদ্রনীলের চরিত্রটা একটা মানে বড় ইম্প্যাক্ট ফেলেছিল, কারণ প্রত্যেকটা মুহূর্তে দেব আর রুদ্রনীলের যে বন্ধুত্বের সম্পর্কটা দেখিয়েছে, তাদের ছোটোবেলার কেমিস্ট্রি, তাদের ভালোবাসা, তারা কী কী করতো, শুভশ্রীকে কীভাবে ভালোবেসেছিল, শুভশ্রীর সঙ্গে বিয়ে, তার বাবার উপরে যে তার উপরে কেন হামলা করা হয়েছিল, সেই সব দিকগুলো দেখালো। দেব কেন টেররিস্ট হলো সেটা কিন্তু দেখায়নি। আর দেব কেনই বা তাকে একটা মানে মন্ত্রীকে মারতে এসেছিলো
সেটাও দেখায়নি। কিন্তু দেব একটা ভালো জিনিস বলেছে, রুদ্রনীল যখন তাকে একটা কোশ্চেন করেছিল যে তুমি কেন এত ভালো ছেলে ছিল টেররিস্ট কেন হয়ে গেলে, তো দেব তখন তাকে একটা কথাই বলেছিল যে টেররিস্ট বলতে তুমি কে বোঝো? যখন ইংরেজরা ছিল তখন আমাদের যারা আজকে স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছেন তারা তখন ইংরেজদের কাছে টেররিস্ট ছিল। আজকে আমাদেরকে তুমি টেররিস্ট বলছো, দেখো দুদিন পরে ইতিহাসে আমরাই হয়তো শহীদ হয়ে যাব, আমাদেরই হয়তো সবাইকে পুজবে আমাদেরকেই। সো টেররিস্ট বলতে ওরকম কিছুই না, টেররিস্ট আমরা যাকে ভাবছি, ঠিক আছে? দেখা যাবে দুদিন পরে ইতিহাসে সেই হয়তো শহীদ হয়ে গেছে, ঠিক আছে? আর মুভির কালেকশান তো যথেষ্ট ভালো চলছে। তো যারা যারা সিনেমা দেখতে চাও পাঁশকুড়া থেকে তারা চিত্রাবাড়িতে চলে যাও, 3টে শো চলছে অলরেডি 14 আগস্ট থেকেই। চিত্রাবাড়িতে নতুন করে শো চালু হয়ে গেছে 3টে থেকে, চিত্রাবাড়ি সুজাতাতে। আর চিত্রাবাড়িতে অলরেডি প্রথম দিন থেকেই 14 আগস্ট থেকে চলছে 1টা 4টে সাড়ে 4:30 শো। তো যারা যারা বাগনান পাঁশকুড়া আর মেদিনীপুর হরিসিনেমায় চলছে, যারা বাগনান পাঁশকুড়া মেদিনীপুর থেকে দেখছো তারা তাড়াতাড়ি চলে যাও সিনেমা হলগুলোতে, দেবের ধূমকেতুগুলো দেখো। আর আমি যেটা বললাম সেটা আপনার সঠিক মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।